সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা জালুল ফিতরা। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। অতদিন কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু দীনু যাহিরান মা জালান নাসাল ফিতরা। দিন জয়ী থাকবে ততদিন, মানে সঠিক থাকবে ততদিন, দিন জয়ী থাকবে ততদিন, অর্থাৎ দিন নিজ স্থানে সঠিক থাকবে ততদিন যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফেনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, নিশ্চয় ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। সতর্কতামূলক, 1 মিনিট দেরি করলে এই কাজটা হবে ইহুদিদের। সতর্কতামূলক 2 মিনিট দেরি করলে এটা হবে খ্রিস্টানদের কাজ। সতর্কতামূলক 3 মিনিট দেরি করলে এ হবে ইহুদি খ্রিস্টানদের কাজ। যেইটা সরকারিভাবে পেপার পত্রিকায় সূর্য ডুবার সময় উল্লেখ আছে, আপনি অন্তত তার 30 সেকেন্ড আগে ইফতার করার চেষ্টা করবেন, তাহলে হবে তাড়াতাড়ি। দেরি করা তাড়াতাড়ি না আগে করা তাড়াতাড়ি? আগে এমন হয় না যেন সূর্য আছে, দেরি এমন হয় না যেন আচ্ছা দেরি একটু করি না, সূর্য যদি থাকে। সন্দেহের কোনো সুযোগ নাই ইসলামে। তাড়াতাড়ি ইফতার করে তাহলে আপনি কল্যাণে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান, আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই, আল্লাহর নবীর কাছে প্রিয় মানুষ সেই, আল্লাহর কাছে প্রিয় বান্দা সেই যে তাড়াতাড়ি ইফতার করে। তাহলে বলেন তো কোন দুঃখে 3 মিনিট দেরি করবেন? রাস্তাঘাটে চলা আপনার এত বিপদ যে তারা ইফতার করছে 5 মিনিট দেরিতে, সে আপনার উপরে মনে হচ্ছে জুলুম শুরু হয়ে গেল। যেখানেই থাকেন, প্রকাশ্য হোক আর গোপনে হোক, নির্ধারিত সময় যেটা সরকারিভাবে পেপার পত্রিকায় সূর্য ডুবার টাইম দেওয়া আছে তার থেকে অন্তত 30 সেকেন্ড আগে করার চেষ্টা করবেন। তাহলে আপনারটা রাসূলের সুন্নাত অনুযায়ী হবে। এইটা আপনি পালন করার চেষ্টা করবেন। সিয়াম পালন করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। এরপরে আপনি বিসমিল্লাহ বলে ইফতার করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারু ক্বাবলা ইসাল্লিয়া বিরতাবাতিন। আল্লাহর নবী ইফতার করতেন মাগরিব সালাতের পূর্বেই কয়েকটা তাজা খেজুর দিয়ে। ইফতারের সুন্নতি খাদ্য, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। আজও বাংলাদেশে সহজ, টাকা বেশি লাগলেও তাজা খেজুর ঢাকাতে কিনে পাওয়া যায়, হয়তো বা রাজশাহীতেও যায়। তাজা খেজুর মানে গাছ থেকে নামালছে মাত্র, পেকে উঠেছে মাত্র। সাহাবী বলছেন, ফাইলাম তাকুন ফাতমায় রাতুন, তাজা খেজুর না পেলে শুষ্ক সুখা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। ফাইলাম তাকুন তোমায় রাতুন, যদি শুষ্ক সুখা খেজুর না থাকতো, হাসা হাসা ওয়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন। 1 ইফতার তাজা খেজুর দিয়ে, 2 সুখা খেজুর দিয়ে, 3 পানি দিয়ে। রাজশাহীর ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক না কেন অন্তত ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীর যে কোনো ফল সে যতই সুস্বাদু যতই দামি হোক না কেন ওদের ইফতার করা সুন্নাত নয়। তখন পানি, যখন কিছু নেই তখন কি করবেন? যা আছে তাই। যখন কিছু নেই তখন আর কি এটা সুন্নাত আছে, তখন এটাই হলো ইফতার করতে হবে, এটাই সুন্নাত। বিসমিল্লাহ বলে ইফতার করবেন। কিছুক্ষণ পরেই 2-1 কিছু মুখে দিয়েই যাহাবাত জামাও আবদাল্লাতিল উরুক ও সাবাতাল আজর, পিপাসা দূর হলো, শিরা উপশিরা উপসিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, তোমার জন্য সিয়াম থাকলাম আর তোমার রুজি দিয়ে ইফতার করলাম। অর্থ কিন্তু খুব সুন্দর, কিন্তু হাদিসের সূত্র ঠিক নয়, এই জন্য বলা যাবে না।
ঠিক মতো মানান সহি আছে, মানে অর্থের সাথে খুব মানান আছে, মানান সহি আছে, কিন্তু হাদিসের বর্ণনা সূত্র ঠিক নয়। এই জন্য বিসমিল্লাহ বলে ইফতার করে একটু পরে যাহাবাদ জামা আব্দাল্লাতিল ওরক ও সাবাতাল আজর, এইভাবে ওরক সাবাতাল আজর এই দোয়া পড়ে আপনি ইফতার করবেন। কিছু জরুরি কথা যে আজান হচ্ছে, খানা পানি সামনে আছে, খান। আজান হচ্ছে বলে খাওয়া বন্ধ করতে হবে তা নয়, তাড়াহুড়া করে পানি খেয়ে উঠে যেতে হবে এটাও নয়। উপস্থিত খাদ্য আছে, আজান হচ্ছে, খেতে থাকেন, খাওয়াটা পূর্ণ করেন। হাদিস বুখারী মুসলিম। সাথে সাথে পারিবারিকভাবে ফরজ গোসলের প্রয়োজন আছে, আজানও হচ্ছে, গোসল করা হয়নি, খেয়ে নেন, তারপরে গোসল, তারপরে সালাত। সাহারি খেয়ে নেন আগে, এটাই শরীয়ত। তারপরে স্বইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, অনিচ্ছায় বমন হলে সিয়াম ভাঙবে না। জরুরি যে রক্ত দিলে সিয়াম ভাঙবে না, রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টের জন্য সিয়াম ভাঙবে না। উল্লেখ্য যে খাদ্যমূলক ইঞ্জেকশন গ্রহণ করলে সিয়াম ভেঙে যাবে, যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ব্যবহার করলে সিয়াম ভেঙে যাবে না। তরকারির স্বাদ গ্রহণ করলে সিয়াম নষ্ট হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। তাজা খেজুর দিয়ে তাজা ডাল দিয়ে মেশক করলে সিয়াম নষ্ট হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সিয়াম নষ্ট হয় না। আরো জরুরি যে কোনো অন্যায়ে সিয়াম ছুটে গেলে একদিন সমান একদিন, স্ত্রী মিলন ব্যতীত। যে কোনো অন্যায় করে একেবারেই হঠকারিতা করে সিয়াম ছেড়ে দিয়েছে, এরপরেও একদিনের জন্য একদিন, তবে ওই সিয়ামে যত নেকি ছিল বাকি জীবন সিয়াম থাকলে ওই নেকি ফিরিয়ে পাবে না, জিম্মেদারি পালন হবে। যে শাস্তি এসে চেপে যাচ্ছিল সেটা আর হবে না। তবে স্ত্রী মিলনে যদি সিয়াম ভেঙে যায় তাহলে 2 মাস সিয়াম থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব 1 মাসে তো এই ঘটনা, তাহলে 2 মাস যদি ভারী হয়ে গেল না আরো, এরপরেও বিধান। সুতরাং আসুন আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।